রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। আমি আমার ভাইয়ের ক্ষেত্রে নরম, ইসলামের দুশমনের ক্ষেত্রে আমার থেকে আমার কেউ হতে পারবে না। আমার জওয়ান ভাইয়েরা, কোরআনের আওয়াজটাকে বন্ধ করার জন্য কাফেররা হাজারো ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা? হাজারো নীতিমালা দেয়, পায়খানা করে পানি দেয় না, সেও আলেমকে নসিহত শোনায়, বলে কোরআনের অপব্যাখ্যা করবেন না। আরে পাগল, আমি কি ব্যাখ্যা করলাম না অপব্যাখ্যা করলাম? তোর মতো পায়খানা করে পানি দেওয়া লোক এটা আমাকে বোঝাবে। আমি কি ভুল বললাম না সঠিক বললাম? শেখুল হাদিস থাকবে, মুফতি থাকবে, মুহাদ্দিস থাকবে, কথা বলেন ঠিক কিনা? ওরা মুনাফিক, আমার কথায় লুকমা দেওয়ার হিম্মত নেই, সাহস নেই, অধিকার নেই। এজন্য জওয়ান ভাইদেরকে এগিয়ে আসতে হবে দুর্বার আন্দোলন করে, হাতে হাত রাখতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। কোরআনের মাহফিল যেখানেই হবে, বাপ ভাঙা জোয়ারের মতো সেখানেই যেতে হবে। রাজি আছে? কারা কারা রাজি আছে? এবার দু হাত দেখতে চাই। আমার জওয়ান ভাইয়েরা, কালিমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার পতাকা। কথা বলেন ঠিক কিনা? এই পতাকাকে সাহাবায়ে কেরাম সমুন্নত রাখার জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন, ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়, ঐতিহাসিক ঘটনা, বহুবার আপনারা বিভিন্ন মুফাসসিরের মুখে এটা শুনেছেন। মুতার প্রান্তরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কাফের বুজুর্গ যখন পাঠাচ্ছেন, তিনজন সেনাপতি আল্লাহর নবী নির্বাচন করেছিলেন। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন ব্যক্তিকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিবেন, সেনাপতির দায়িত্ব দিয়ে দিলেন। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় ডাকতে বলে, প্রাণের স্ত্রী, হক বুঝি আদায় করতে পারি নাই, মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও, হয়তো তোমার সাথে জমিনে আমার আর কোনোদিন দেখা হবে না। আমার সন্তানদেরকে রেখে গেলাম, যে আদর্শের জন্য আজকে আমি জীবন দিতে যেতেছি, আমার সন্তানদেরকেও সেই রাস্তায় তুমি বড় বানায়ো। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, তাকে তুমি গাজী বানিয়ে আবার তুমি আমার ঘরের মধ্যে ফিরাইয়ে দিও। এ কথা বলার পর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের হাতে তলোয়ার ছিল, উল্টা পিঠের আঘাত দিয়ে হাতটা নিচ দিকে নামায় দিয়ে বলছে, উল্টা দোয়া করে কাজ হবে না, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামের আগে একজনের নাম বলেছেন, পরেও একজনের নাম বলেছেন। এর মানে নির্ঘাত আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আমি এই শাহাদাতের তামান্না নিয়ে, শাহাদাতের প্রেরণা নিয়ে জিহাদের ময়দানে রওনা হলাম। তুমি আল্লাহর কাছে উল্টা দোয়া করো না। জিহাদের ময়দানে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন। ভাইরা আমার, একটুখানি বোঝার চেষ্টা করেন, এক হাতে তলোয়ার আর এক হাতে কালিমার পতাকা। যে পতাকাকে ওরা সন্ত্রাসের পতাকা বানিয়ে দিতে চায়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেই পতাকা, কালিমার পতাকা যুদ্ধের ময়দানে ধারণ করেছে। ওই পতাকা নিয়ে সামনে যখন যায়, কাফের বেঈমানরা জাফর বিন আবি তালিবের ডান হাতের মধ্যে এত জোরে তলোয়ার যে আঘাত করেছে, জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে ছিন্ন হয়ে গেছে। হযরত জাফর বিন আবি তালিব কালিমার পতাকা মাটিতে পড়তে দেন নাই, বাম হাত দিয়ে উঁচা করে ধরে রেখেছেন।
কাফির বেঈমানরা বাম হাতের মধ্যে এত জোরে আরেকটা আঘাত করে দিয়েছে, বাম হাত কেটে ঝুলে পড়েছে। কাটা দুটা হাত দিয়া কালিমার পতাকা চাপ দিয়ে বুকে সাদা আগলায় ধরে রেখে দিয়েছে। এখানে ওখানে তো হয় নাই, কাফিররা এই ধারের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করেছে, দেহ থেকে মাথা ছিন্ন হয়ে আলাদা হয়ে গিয়েছে। জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ছাড়েন নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন পেছন দিক থেকে আসতেছিলাম, দুজন সাহাবী শহীদ, যায়েদ বিন হারিসা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালিব তিনিও শাহাদাতের পেয়ালা পান করেছেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে, রহস্যজনক ভাবে তাকায় দেখলাম চতুর্দিকে ইসলামের সৈনিক কাউকে দেখা যায় না, কিন্তু সামনে কালিমার পতাকা পথ পথ করে উড়ে। সামনে আগায় গেলাম, দেখি তো কে এটাকে ধরল। আমি যাওয়ার আগে গিয়া দেখি হযরত জাফরের ডান হাত একদিকে পড়ে আছে, বাম হাত একদিকে পড়ে আছে, জাফরের গোটা দেহটা আরেকদিকে পড়ে আছে, কল্লাটা আরেকদিকে পড়ে আছে। যেখানে মাথা পড়ে আছে, দাঁত দিয়া কর্তিত মাথা, দাঁত দিয়ে কামড়ায় ধরে কালিমার পতাকা উঁচা করে রেখে দিয়েছে। ও মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের কাছে কালিমার পতাকার মূল্য ছিল এরকম, কল্লা উড়ে যাবে কিন্তু কালিমার পতাকার সামান্যতম অমর্যাদা তারা হতে দেন নাই। আর আমরা কিসের মুসলমান হয়ে গেলাম? এমন মুসলমান হয়ে গেলাম ইসলামের সমস্ত বিধানের কথা আমরা বলতেও সাহস পাই না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের দেশে থাকার পর যদি ৯৫% মুসলমানের দেশে যদি আমি কোরআনের আইনের কথা, কোরআনের শাসনের কথা, কোরআনের বিধানের কথা বলতে সাহস না পাই, এর চেয়ে পুরা কপাল এই জমিনের মধ্যে আর কিছুই হতে পারে না। আমি আমার মাদেরকে বলবো, মায়েরা আমার, এই বুদ্ধিজীবীরা আপনাকে জেনাকার বানাতে চায়, বুদ্ধিজীবীরা আপনার চরিত্র নষ্ট করে দিতে চায়। তথাকথিত সুশীল সমাজ, চেতনাবাদের গোষ্ঠীরা চেতনার নামে আমার মা বোনদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। জোরে বলুন ঠিক কিনা? যার কারণে আনুষ্কার মতো নারীরা অল্প বয়সে প্রস্ফুটিত ফুল হওয়ার আগে কলিতেই তারা ঝরে পড়ে। অসংখ্য যুবকেরা নিজের জীবন যৌবনকে আজকে ধ্বংস করে দিচ্ছে। ইসলামের পথেই ফিরে আসুন মা বোনেরা আমার, পর্দার পথেই ফিরে আসুন, ইসলামের পতাকাকে বহন করেন। জীবনের মূল্যায়ন বেড়ে যাবে, জীবনের দাম বেড়ে যাবে যদি আপনি ইসলামকে জীবনের জন্য অবলম্বন বানিয়ে নিতে পারে। যুবক ভাইরা আমার, আমরা নাকি আপনাদেরকে জান্নাতের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর বিধানের দিকে, আল্লাহ নবীর সুন্নাহ এবং আদর্শের দিকে, আপনারা কোরআনের দিকে ফিরে আসুন। ইসলামের আইনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। আমি যদি দ্বীনের জন্য জীবনটা দিতে পারি, ইসলামের জন্য আমার জীবনটা যদি উৎসর্গ করে দিতে পারি, আমার তো ভয় নাই, খুয়াবার কোনো ভয় নাই, হারিয়ে যাওয়ার কোনো কিছুই নাই। তার কারণ শোনেন, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণাও করো না, তারা জিন্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, এই জন্য এই সমাজটাকে, হারিয়ে যাওয়া সমাজটাকে যদি আমরা পুনরুদ্ধার করতে চাই, ইসলাম দিয়ে আমার মায়েদের সম্মান রক্ষা করতে হবে, ইসলাম দিয়ে যুবকের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, ইসলাম দিয়ে কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এমনকি অমুসলিমদের অধিকারও পৃথিবীর কেউ দিতে পারবে না, একমাত্র ইসলামই দিতে পারবে। ঠিক কিনা? প্রিয় যুবক ভাইরা আমার, এই জন্য কাফের বেঈমানদের ফাঁদে পা দেওয়া যাবে না। ওরা আপনাদেরকে তালিম দিবে, ওয়েস্টার্ন কালচার লালন করা আপনাকে প্রমোট করবে, পূজা আসলে ওরা প্রমোট করবে আপনার ইমান ধ্বংস করার জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? পূজা আসলে আপনাকে স্লোগান দেয়া বলবে, ধর্ম যার যার উৎসব সবার। এ কথা বলে মুসলমানকে পূজায় নিয়ে মুশরিক বানাবার জন্য পায়তারা করা হবে। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আমি মুসলমান, আমার একটা আদর্শ রয়েছে, এই আদর্শের জন্য আমাকে যদি জবাইও করা হয়, আমাকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি তাওহীদ একাত্মবাদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উত্তম চরিত্র পৃথিবীতে আর কারো নাই।
না আছে? কথা বলেন না, এখানে আছে নাই? এরপরও তার দুশ্মন ছিল, তার সমালোচনা ছিল, তাকে এলাকা থেকে বহিষ্কার করার জন্য চেষ্টাও করা হয়েছে, ঠিক কিনা? কেন? আখলাক খারাপ ছিল এই জন্য? কথা জোরে বলতে হবে। চরিত্র খারাপ ছিল সেজন্য? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার রাসূলের চেয়ে, আমার হুজুরের চেয়ে উত্তম চরিত্র পৃথিবীতে আর কার হতে পারে? ঠিক কিনা? তারা সহ্য করতে পারে নাই। কেন জানেন? একটা কারণে পারে নাই, সেই কারণটা হচ্ছে তাওহীদের সাথে শিরকের সাথে তিনি কম্প্রোমাইজ করতে পারেন নাই। প্রস্তাব তো ওরা দিয়েই দিয়েছিল, মুহাম্মদ আপনার সাথে আমাদের দ্বন্দ্ব নাই, আমরা মিলেমিশে মক্কার মধ্যে থাকতে পারি। একটা ওয়ে বের করেছি আমরা, একটা পথ বের করেছি, রাস্তা বের করেছি। সেই রাস্তাকে শোনেন, মাঝে মাঝে আপনি আর আপনার সাহাবায়ে কেন সবাই মিলে আমাদের লাত উজদা মারাত হুবল দেবতাকে একটু ফুল টল দিয়ে যাবেন। আর আমরাও মাঝে মাঝে আমরা যারা আছি মুশরিক সব মিলে আপনার আল্লাহকে কাবা ঘরে গিয়ে দু একটা সেজদা দিয়ে আসবেন। সবার সমান হয়ে গেল, মিলে যে আমরা নিরপেক্ষ হয়ে থাকলাম। এই প্রস্তাব ১,৫০০ বছর আগে কাফেররা দিয়েছিলেন, যে প্রস্তাব আজকের বুদ্ধিজীবীরা মুসলমানদেরকে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই একই প্রস্তাব। এই প্রস্তাব তো নতুন না, এটা আবু জেহেলের তৈরি। এই প্রস্তাব উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা তৈরি। আজকে সেই প্রস্তাবটা আবার নতুন করে মুসলমানদেরকে দেওয়া হচ্ছে। মুসলমান না বুঝে বলে, যা আসলে অত্যন্ত সুন্দর প্রস্তাব, এটা মিলেমিশে থাকবো, মহব্বত নিয়ে থাকবো, অসুবিধা কি? তারা কন্টেন্টটা বুঝলো না। আমরা যখন এই অন্যায় প্রতিবাদ করি, আমাদেরকে বলে অমানবিক, অসাম্প্রদায়িক। আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, শোনেন, অসাম্প্রদায়িক বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন, আর সাম্প্রদায়িক বলতে কি বোঝান, ব্যাখ্যা আগে ভালো করে মানুষের সামনে প্রমাণ করেন। আমার ইসলাম আমাকে বলে দিয়েছে, কোন অমুসলিম যদি বিপদগ্রস্ত হয় তাকে সাহায্য করা, ঠিক কিনা? মেয়ে বিবাহ দিতে পারে না, সাহায্য করা। ঋণগ্রস্ত হয়েছে, অমুসলিম সাহায্য করা। রোড অ্যাক্সিডেন্ট করেছে, তাকে সাহায্য করা। ঘরে টিনের চাল দিয়া পানি পরে, সুন্দর টিন কিনে তাকে থাকা খাবার বন্দোবস্ত করে দাও, সাহায্য করো। এটাই হলো ইসলাম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বেঈমানদের বোঝা নিজের কাঁধে বহন করিয়ে বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে, ইসলামের যে মানবিক আদর্শ পৃথিবীতে আর নাই। কিন্তু না, সেখানে সাহায্য সহযোগিতা নেই। সাহায্যের জন্য কোথায় যায় জানেন? আল্লাহর সাথে শরীক স্থাপন করা হচ্ছে, উনি আনন্দের সাথে সেখানে যাচ্ছে, কিন্তু এই লোকটা যদি অসহায় তাকে টাকা দেয়। কথা বলেন ঠিক কি? এটা আবার কোন ধরনের মানবিকতা? এটা কোন ধরনের আদর্শ? এটা হচ্ছে নিজের আকীদা ধ্বংস করে নিজের নাক কেটে অন্যের যাত্রা শুভ করার একটা আয়োজন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই চেতনার সাথে পা দেওয়া যাবে না। এটা হচ্ছে কুফরি চেতনা, এটা ধর্ম বিরোধী চেতনা, ইসলাম বিরোধী চেতনা। এই চেতনা থেকে বের হয়ে এসে ইসলামিক চেতনা লালন করতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চান। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। হাত নামান যুবক ভাইরা। আপনাদেরকে ইসলাম বিরোধী কারা বানায় শোনেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ছোট্ট করে শোনেন, ইসলাম বিরোধী আপনাদেরকে কারা বানায়? বাংলা ভাষায় একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনাকে আগে দেখতে হবে আমি চলি কার সাথে। আমি কিছু কিছু লোকদেরকে বলেছি যে আপনি যার সাথে চলছেন সে কট্টর ইসলাম বিদ্বেষী। সে লোকটা আমাকে জবাব দিয়ে বলছে, হুজুর আমি চলি কিন্তু তার নীতি মানি না। আছে না? না, আমি তার সাথে চলি কিন্তু তার নীতি মানি না। আমি বলি, নীতি মানেন না, এটা আপনাকে শুধু মনে মনে লালন করলে হবে না, প্রকাশ্যে তাকে বয়কট করে বোঝাতে হবে তার নীতি থেকে আপনি প্রত্যাখ্যান করেছেন। কার সাথে চলবেন, বন্ধু আপনার কারা হবে, সেটা আপনাকে এখনই ডিসাইড করতে হবে, এখনই সিদ্ধান্ত নিতে হবে। কারণ বন্ধু মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা বললে আপনারা সহজেই বুঝতে পারবেন। এই কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত বললেন সূরা তাওবার মধ্যে, লক্ষ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু
হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, সাদিকীনদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। তুমি আল্লাহ সত্যবাদীদের সাথে থাকতে বললেন কেন? কারণটাকে শোনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি একটা পেশাবখানায় যান, বাথরুমে যান, নাপাক যদি গায়ের মধ্যে নাও মাখেন, কিন্তু এরপরে বাথরুম টয়লেটের দুর্গন্ধ নাকে আসে কিনা? কথা বলেন। আপনি গায়ে নাপাক মাখেন না, কিন্তু নাকে আপনার দুর্গন্ধ আসবে। অনুরূপ ভাবে যদি আপনি আতরের দোকানে যান, আতরের ফ্যাক্টরিতে যান, আপনাদের এই এলাকা তো আগরের এলাকা, ঠিক না? আতরের কারখানা আছে না? নাই? এই কারখানায় গিয়ে আপনাকে গায়ে যদি আপনি নাও মাখেন, এরপরেও আপনি নাকি গ্রান পাবেন কিনা? কথা বলে না কেন? গ্রান পাবেন কিনা? গ্রান পাবেন। এটাই হচ্ছে সৎসঙ্গ আর অসৎসঙ্গের একটা জ্বলন্ত উদাহরণ। আপনি যদি ভালো নাও হন, ভালো মানুষের সংসর্গ আর সান্নিধ্য গ্রহণ করলে ভালো আমলের আসর আপনার দেহের মধ্যে পড়েই যাবে। আপনি যদি খারাপ মানুষের সঙ্গ নেন, খারাপ কাজ যদি আপনি নাও করেন, অবশ্যই খারাপ একটা আসর আপনার দেহের মধ্যে পড়ে যাবে। মক্কার এক কুখ্যাত ব্যবসায়ী ছিল, তার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। বড় একজন ব্যবসায়ী। তার স্বভাব ছিল বিভিন্ন অঞ্চল থেকে ঘুরে এসে মক্কার বিশিষ্ট লোকদেরকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতো। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মক্কার সমস্ত বিশিষ্ট জনদেরকে লোকটা নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে। ভাইরা আমার, আপনারা বলেন, মক্কার বিশিষ্ট লোকদেরকে যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয়, সেখানে হুজুরের নাম থাকবে না? থাকবে না? কথা বলেন। নবীজিকে তার দাওয়াত দিয়েছে, যদিও সে অমুসলিম, হুজুরকে দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। হুজুর উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে গেলেন। অসংখ্য বড় বড় লিডাররা বসে আছে, কুফার লিডার, তাদের সামনে হুজুরও বসা। নবীজির সামনে দস্তরখানায় যখন খানা দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব একটা কৌশল অবলম্বন করলেন। কারণ নবীজির মনের মধ্যে চিন্তা, চেতনা, কামনা, বাসনা একটা জিনিস কাজ করতো সব সময়, যে কোনো একজন ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। এই দরদটা হুজুরের মধ্যে কাজ করতে সব সময়। যার কারণে নিজের আপন চাচা আবু তালিব যখন কালিমা হারা হয়ে মারা গেলেন, আল্লাহর নবী এতটা বেশি কেঁদেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সূরা কসস আয়াত নাযিল করে হুজুরকে সান্ত্বনা দিয়েছিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবীজি, যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত তো যাকে খুশি আমি আল্লাহ দিতে পারি। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যাকে খুশি আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না, সেখানে আজকে তো ভণ্ড পীররা যাকে খুশি তাকে জান্নাতে ঢুকাই দিচ্ছে। হেদায়েত না, হেদায়েত তো মানে অনেক পরের কথা, একদম সরাসরি বেহেশতে ঢুকাই দিচ্ছে। আছে না? নাই? পীর সাহেবের কাছে বায়াত হলে বেহেশত সার্টিফিকেট দেওয়া হচ্ছে, রেজিস্ট্রি করা। নাউযুবিল্লাহি মিন যালিক। কয়েকদিন আগে এরকম একটা শয়তান জমিন থেকে বিদায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান মরে যাওয়ার পর গোটা বাংলাদেশে আনন্দের জোয়ার বয়েছে। কিছু লোকেরা বলেছে, তার ছেলে আবার অনলাইনে এসে বলেছে যে বলবে বাবা মরেছে, সে জাহান্নামে হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। বাবা আমার মরে নাই, আল্লাহর সান্নিধ্যে গেছে, আল্লাহর সান্নিধ্যে আছে। নাউযুবিল্লাহ, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দূরের কথা, হেদায়েত দেওয়ার মালিক কোন পীর নন, কোন আলেমের হাতে হেদায়েত নাই। এমনকি এই কোরআন মানুষকে শুধুমাত্র রাস্তা দেখায় দিতে পারে। হেদায়েত দেওয়ার মালিক নবীও নন, রাসূলও নন, আলেমও নন। হেদায়েত দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী চাইতেন ছলে বলে কলে কৌশলে একটা মানুষকে যদি কালিমা পড়াতে পারে,
আর ওই লোকটা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে হয়ে যান, এটাই হচ্ছে জীবনের সফলতা। উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে দাওয়াতি মেহমান হয়েছে হুজুর। দস্তরখানার সামনে যখন খাবার দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বললেন, উকবা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার খাদ্য গ্রহণ করব না, তোমার মেহমানদারি আমি গ্রহণ করব না, যতক্ষণ না পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। চতুর্দিকে মানুষেরা হা করে তাকায় আছে, এখন উকবা কি জবাবটা দেবে? উকবা ইবনে আবি মুঈত মনে মনে ভাবলেন, কি কঠিন সিচুয়েশন, কি কঠিন পরিস্থিতি। সমস্ত মানুষ আমার দিকে ফেল করে তাকায় আছে, আর আমার বাড়ির মেহমান যদি আমার বাড়িতে না খেয়ে চলে যান, এর চেয়ে লজ্জার তো আর কিছু নাই। এই জন্য তিনি সবার সামনে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা শোনার পর আল্লাহর নবী তৃপ্ত হলেন, খুশি হলেন। হুজুর তার মেহমানদারি গ্রহণ করলেন, খাবার খেলেন। খাবার খেয়ে যখন আল্লাহর নবী বিদায় হয়েছে, চতুর্দিকে মক্কার চতুর্পাশে এই সংবাদটা স্ফুলিঙ্গের মতো ছড়ায় পড়ল। উকবা ইবনে আবি মুঈতের মতো বিশিষ্ট শিল্পপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই উকবার সাথে মক্কার একটা কুখ্যাত কাফেরের সাথে হৃদয়ের সম্পর্ক ছিল। ওই কুখ্যাত কাফেরের নাম ছিল উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফের কানে যখন আওয়াজ গেল, উবাই ইবনে খালফ যখন শুনতে পেল উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই সংবাদটা কানে দেওয়ার সাথে সাথে কলিজার মধ্যে হিংসার আগুন জ্বলে উঠল। সে বন্ধুকে ডেকে বলল, বন্ধু, শুনলাম তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলে, হ্যাঁ, এটা আমি মন থেকে গ্রহণ করি না। তাকে শোনাচ্ছে, আমি মন থেকে গ্রহণ করি নাই, সিচুয়েশনে আমাকে বাধ্য করেছে। বললো, এই সমস্ত কথা বললে আমার কাজ হবে না, আমার দিল ঠান্ডা হবে না। যদি আমার অন্তরটাকে শান্ত করতে চাও, কলিজা যদি ঠান্ডা বানাতে চাও, বন্ধুত্ব যদি ঠিক রাখতে চাও, যে মুহাম্মদের কাছে কালিমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছো, কালিমা পড়েছো, ওই মুহাম্মদের মুখের মধ্যে থুতু মেরে তাকে লাঞ্ছিত করতে হবে। ভাইরা আমার, লোকটা যখন বন্ধুত্ব টিকায় রাখার জন্য বলল, ঠিক আছে, তুমি যদি এই কাজটা করলে খুশি হও, আর আমাদের বন্ধুত্ব যদি ঠিক থাকে, তাহলে এই বন্ধুত্ব ঠিক রাখার জন্য আমি মুহাম্মদের মুখের মধ্যে থুতু মারবো। জোরে কর নাউজুবিল্লাহ। কপাল পুরা উকবা ইবনে আবি মুঈত বন্ধুর কথায় প্ররোচিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আখিরাতের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে দিয়েছে। কত বড় মালউন, কত বড় অভিশপ্ত, কত বড় নাফরমান। আল্লাহর হাবিব এত কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী যখন দুঃখ পেতেন, কষ্ট পেতেন, অনেক ক্ষেত্রে হুজুর সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। কিন্তু উকবা ইবনে আবি মুঈতের এই আচরণ হুজুরের মুখের মধ্যে থুতু মেরে দেওয়া। হুজুর এতটুকু বললেন, এই মক্কা এরিয়ার বাহিরে যদি তুমি যাও, অবশ্যই তোমার কল্লা উড়ে যাবে, তোমাকে গজবে ধরবে। এই কথাটা চতুর্দিকে ছড়াই পড়লো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, মক্কার এরিয়ার বাহিরে গেলেই এর দুর্দিন নেমে আসবে, গজব শুরু হয়ে যাবে, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। এই কথাটা শোনার পর থেকে উকবা ইবনে আবি মুঈত আর কখনো মক্কা থেকে বাহিরে বের হতো না। কিন্তু আপনারা সবাই এক বাক্যে জবাব দিয়ে বলেন, নবীজির কথা সত্য না মিথ্যা, হক না বাতিল, ভুল আছে, সন্দেহ আছে, বাস্তবায়ন হবেই হবে। বেশি দিন সময় লাগে নাই, বদর যুদ্ধের মধ্যে কাফির বেঈমানরা সশস্ত্র বাহিনী রেডি হয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সমূলে জমিন থেকে উৎপাদন করে দেওয়ার জন্য চক্রান্ত করেছে। তখন এই উকবা ইবনে আবি মুঈত সে যুদ্ধের ময়দানে যাবে না, কারণ মনের মধ্যে ভয় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, মক্কার এরিয়ার বাহিরে গেলে কল্লা উড়ে যাবে। এই ভয়ে সে ঘর থেকে বের হতে চাচ্ছিল না। এলাকার মানুষেরা বলল, ব্যাপারটা কি, ঘর থেকে বের হও না কেন? বলে, না, আমি বের হব না। তুমি শুনো নাই মুহাম্মদ কি বলেছে?
বলে মুহাম্মদ কি বলেছে? এই কথা বলে ভয়ে কাপুরুষের মতো ঘরে বসে থাকলে চলবে না, যুদ্ধের ময়দানে চলো। মুহাম্মদের কাফেলা ছোট্ট কাফেলা, আর তোমাদের কাফেলা বিশাল কাফেলা। বিজয় তোমাদের সুনিশ্চিত হবে। আর ধরে নিলাম যদি পরাজয় তোমাদের হয়েই যায়, বুঝতে পারো, তাহলে তোমার যে লাল উটটা আছে ওই উটের মধ্যে সবার হয়ে দৌড়ে বাড়ি চলে আসবা। সর্বশেষ এই উকবা ইবনে আবি মুঈত যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। কপাল কত খারাপ! হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছেন, এই উকবাকে ধরাশয় করার জন্য দায়িত্ব দিয়েছেন। উকবা নিজের উটের উপর সওয়ার হয়েছে পালিয়ে যাওয়ার জন্য, নিজের বাড়ির রাস্তা নিজে হারিয়ে ফেলেছে। ফয়সালা কার? আর যদি বলতে হবে ফয়সালা কার? বদর প্রান্তে এই দুজনে বন্ধু গজবে বিদায় হলো, লানত নিয়ে বিদায় হলো, জাহান্নামের টিকিট প্রাপ্ত হয়ে গেল। কোরআন মাজিদে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের মাঝি এই জালেম যে আমার নবীর মুখে থুতু নিক্ষেপ করেছে, নিজের হাতের চামড়া নিজের হাত কামড়া বেয়াল বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহারে, ওই কাফেরদের বন্ধুত্ব না নিয়ে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা ধরতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আমি যদি অমুককে দুষ্ট না বানাতাম, এই দুষ্টের কারণে আজকে আমার এই করুণ পরিণতি, জাহান্নামী হতে হয়েছে। এর কারণে একে খুশি করতে গিয়া আমি এই অপকর্ম করেছিলাম। হেদায়েত তো আমার কাছে চলে এসেছিল, হেদায়েত আসার পরে একমাত্র তার খুশির জন্য হেদায়েতটাকে আমি প্রত্যাখ্যান করেছি। ভাইরা আমার, এই ঘটনা আমি আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য কিন্তু গল্প শোনানো নয়। এই কাহিনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অনেক সময় দেখবেন বন্ধুর খাতিরে আলেমের সাথে তার কোনো দুশ্মনী নাই, কিন্তু বন্ধুকে খুশি করার জন্য আলেমের বিরুদ্ধে স্লোগান দেয়। যদি বলতে হবে আছে না নাই? উপমহাদেশের অবিসংবাদিত নেতা শেখুল হাদিস উস্তাদুল উলামা আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বেহেশতে তার সুউচ্চ মাকাম দান করেন, জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করেন। এত বড় আল্লাহর ওলি জমিনে থাকা অবস্থায় কিছু কুলাঙ্গার বাংলার মাটিতে তাকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। আছে না নাই? এইরকম এক কুখ্যাত শয়তান করোনায় আক্রান্ত হয়ে এখন হসপিটালে, নাম বলবো না, হসপিটালে বন্দী আছে, দোয়া চেয়েছে জাতির কাছে। জাতি তাকেই এমন দোয়া দিয়েছে, আমি দোয়াগুলো পত্রিকায় পড়লাম। এই দোয়ার লিস্ট আর তালিকা সময়ের কণ্ঠস্বর অনলাইন পত্রিকায় দেখে মনে মনে ভাবলাম, এরকম দোয়া যদি করোনায় আক্রান্ত হওয়ার আগে পাইতো, আর এই দোয়া যদি দেখতো স্ট্রোক করে করোনা হওয়ার আগেই মরতো। কথা কোন ঠিক কিনা? আলেমদের সাথে যারাই বিয়াদবি করেছে, বেইজ্জতের মালা আল্লাহ পাক গলার মধ্যে পরিয়ে দিয়েছে। কয়েকদিন আগে একজনে আলেমদেরকে বলেছে খেলা হবে, ভুলে গেছেন আপনারা? বলেছে আলেমদের সাথে বলেছে খেলা হবে, মাঠে নামে। কার টাকা খাইছে? বড় বড় কথা বলেন, কোন দেশের টাকা খাইছে এগুলা বলেছে। আজকে তার বিরুদ্ধে নোয়াখালীতে মিছিল হয়েছে, অমুকের গালে গালে জুতা মারার তালে তালে। ফয়সালা কোথা থেকে হয়? ফয়সালা আসমান থেকে হয়। মনে রাখবে, তুমি আলেমকে বেইজ্জত করেছো দুনিয়াতে, আর তোমার গালে জুতা মারার ফয়সালা হয়েছে আসমানে। যদি বলেন ঠিক কিনা? আরেকজনে বলেছিল আলেমদেরকে টার্গেট করে, যে আপনারা বড় বড় মুসলমান হয়ে গেছেন, আমিও তো ঘরে বসে আলিফ বা তাসা শিখেছি। আছে না নাই?
আলিফ বা তা সা করে আলেমদের সাথে কম্পিটিশনে অংশগ্রহণ করেছে। 1 মাসও সময় লাগে নাই, তার স্বজাতি এবং তাকে বলছে জাতীয় চোর। মনে রাখবেন, আলেমদের সাথে কন্টেস্ট করতে যাবেন না, কম্পিটিশন করতে যাবেন না, হেরে যাবে। আপনাদের খেলা এ জাতি বহুবার দেখেছে, কথা জোরে বলতে হবে। অতএব সাবধান হয়ে যেতে হবে। কথায় কথা আলেমদেরকে মৌলবাদ আখ্যায়িত করে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা কথা বলে, মনে রাখবেন তোমাদের অবস্থান জাতির মুখে, আমাদের অবস্থান মানুষের কলিজায়। কথাগুলো ঠিক কিনা? আলেমদের অবদানগুলো জাতির সামনে তুলে ধরা। করোনাকালীন মহামারীর সময় রাস্তাঘাটে যখন লাশ পড়েছিল, ওই লাশ বাবার লাশ সন্তানে ধরে নাই, স্ত্রীর লাশের কাছে স্বামী আসেনি, স্বামীর লাশের কাছে স্ত্রী আসে নাই। নারায়ণগঞ্জে বাড়ির উঠানে 3 দিন পর্যন্ত লাশ পড়েছিল, লাশের কাছে কেউ যায় নাই। বুদ্ধিজীবীরা প্রস্তাব দিয়েছিল লাশগুলাকে আগুন দিয়ে পুড়াইয়া দেওয়া হোক। আলেমরা মানবতার পাশে দাঁড়িয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে গোসল করিয়েছে, নিজের হাতে কাফন করিয়েছে, জানাজার নামাজ পড়িয়ে কবরের মধ্যে মাদফন করে দিয়েছে। আমি তো মনে করি জাতির দুর্দিনে এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে ইকরাম যে অবদান রেখেছে, জাতীয় পর্যায়ে তাদেরকে জাতীয় বীরের উপাধি দেওয়া উচিত। সেটা তোমরা করতে পারো না, উল্টা আলেমদেরকেই বদনাম করাবার চেষ্টা করেছ। আলেমরা মসজিদে নামাজ পড়লে তোমরা কাঠমোল্লা বলে উপহাস করেছ, ঠিক কিনা? করোনা তোমরা জানাজার নামাজের মধ্যে খুঁজো, করোনা ওয়াজ মাহফিলের মধ্যে খুঁজো, ফুটবল খেলার মধ্যে করোনা খুঁজে না। কথা বলেন আপনারা? এখানে আপনারা যে মানুষ হয়েছে, ফুটবল গ্যালারিতে এসে কি কম মানুষ হয়? হ্যাঁ, অনেক বেশি। সেখানে করোনা নাই। এই মাহফিল কয়দিন ছিল? কয়দিন? মাহফিল কয়দিন হইল? 1 দিন। কি করোনা সব পালাইছে এখন নাকি? 1 দিন হলে করোনা হবে না, কিন্তু 2 দিন 3 দিন হলেই করোনা হবে। কত শিক্ষিত মানুষ এরা, কত বুদ্ধিজীবী এরা। এর মানে হচ্ছে ছলে বলে ফলে কৌশলে কোরআনের আওয়াজকে ঠেকাবার জন্য যে কত চেষ্টা করছে। কিন্তু মনে রাখতে হবে, আরেকটা কোর্টে নতুন এক পিটিশন জারি করা হয়েছে, সেখানে দরখাস্ত পেশ করা হয়েছে ওয়াজ মাহফিলের বক্তারা